এত টাকা দেনা কোথা থেকে দেবো? বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? খেতে তো হবে। এই কটা আমাদের এই গরু কটা বাঁচিয়ে দিক। ঈদের তো আর বেশি দিন দেরি নেই, তাহলে আমরা এবার পার্টি আসছে না, আমরা গরু নেবো না, আমাদের সরকার বারণ করেছে, তাহলে আমরা কোথায় যাবো এখন? আমাদের যে এত দেনা আছে আমরা কোত্থেকে দেবো? এখন আমরা এই গরু পুষে আর কয়েক বছর ধরে খাচ্ছি। আমি দুদিন খাইনি, আমার গরুগুলো খাওয়া হয় না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া, কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। দেখুন, আমরা তো বিজেপিকে ভোট দিয়ে এনেছি আমাদের ভালো হবে ভেবে, কিন্তু এখন বোঝা যাচ্ছে সোনার বাংলা থেকে জয় বাংলা অনেক ভালো ছিল না, বিক্রি হয়নি। মুসলমান ভাইরা বলছে আমরা কি কিনে বিপদে পড়বো। পরিস্থিতি আমাদের কুরবানিটা করতে দেওয়া হোক। গরু নিচ্ছে না, এটা গরিবের পেটে লাথি বানানো হচ্ছে। মুসলিমের ভিতর থেকে বেশি তো আপনাদের হিন্দুর মধ্যে বেশি মানে গরুর ব্যবসা করছে। ওই আমার বড় ছেলে মনে কেন দেনার জ্বালায় গরু তুলেছিল, দেনার জ্বালায়। সবচেয়ে বেশি সমস্যা আমাদের হচ্ছে, কেন আমরা 1 বছর পালপোষ করে তাদেরকে বড় করেছি আর তারা কিনে এনে ডাইরেক্ট বিক্রি করছে। ওদের চেয়ে বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা সবাই করবো, আমরা এইটাই জড়িত, সব আমাদের এইটাই ভাত ভিত্তি। সারা পশ্চিমবঙ্গ খুঁজে 14 বছরের গরু বার করতে পারবে? এই খাটালের গরু 3 বছরের বেশি রাখা যায় না, এমনি এরা মরে যাবে। এই হয় দিদি গরু 14 বছরের আমি দেখিনি, আমার বয়স তো আজকে 36, আমি 14 বছরের গরু দেখিনি। পশ্চিমবঙ্গ সরকার তাহলে বার করে দিই যে 14 বছর করে গরু আছে। যখন আইন পাস হয়েছিল তখন গরুর গাড়ি ছিল, গরুকে দিয়ে ফসল বাড়া হতো, অনেক রকম কাজ ছিল। এখন তো গরু দিয়ে সেই কাজ হয় না, গরু দুধ দিয়ে দেওয়ার পরে গরুটা বেকার হয়ে যায়। এই গরু কেউ বাড়িতে পুষতে পারবে? আমরা গোমাতা করলে হবে? একটা গোমাতার পিছনে পার ডে 300 টাকা খরচ, কারোর ঘরে যদি 30টা গোমাতা থাকে কত খরচ হয় তাই হিসাব করুক, করে সে গোমাতা বাঁচায়, সে 14 বছর রাখুক, দেখি সে কি করে। একটা এড়ে গরু যদি হয়, সে 14 বছর প্রতিদিন 300 টাকা করে খরচা করে, তার কত টাকা খরচা হবে তার আইডিয়া আছে? মুখে বলে দিলে হলো মাথা হিসাবে পুজো করবো যতদিন করার, কিন্তু এটা তো অসম্ভব। অসম্ভবকে কোনোদিন সম্ভব করা যায়? সরকার এনে দিক 14 বছরের গরু, আমরা এই গরু দিয়ে পুরানো 14 বছরের গরু নিয়ে কারবার করবো, এনে দিক সরকার। 14 বছর পরে ওদের মা কি তখন আব্বা হয়ে যাবে? তখন খেতে পারবে মানুষ? তাহলে এসবগুলো কোন আইনে পড়ে? তোমার কে অর্ডার দিয়েছে এটা তোমার বলতে হবে। কে অর্ডার দিয়েছে গরু কিনতে? এখন বেচতে এসেছো, আমরা তোমার গরু কিনবো না। কি করব? এই তো 10,000 মন দিচ্ছি, লেচ্ছে না গরু, তারা নিয়ে কি করবে? যেসব গরু আমরা কেনার সময় কিনে লোক পুষেছে 15,000 মন, এখন 10,000 মন দিচ্ছে, লিচ্ছে না। গরু এমন ছড়াতে মরিয়া দিচ্ছে, আর হিন্দুরাও তো মরিয়া দিচ্ছে। 40টা গরু আছে, হ্যাঁ, তারা কোথায় যাবে? আমরা গরু পুষবো না, আমরা গরু পুষবো না। যতদিন শুভেন্দু অধিকারী সরকার আছে 14 বছরকার গরু ধুচ্ছি, এখন একটা 14 বছরকার গরু আমি কেউ দিতে পারলে না। বিপদে পড়ে যাচ্ছি, তো বিষ খেতে হবে তো গরু না বিকাইলে। সংস্থা থেকে আমাদের লোন নিয়ে কারো 8 লাখ 10 লাখ টাকা করে লোন নিয়ে আমরা গরু চাষ করেছি, এবং বন্ধু বান্ধবের কাছ থেকে যে 1.5 লাখ 2 লাখ টাকা করে ধার নিয়েছি। এখন তো রাস্তায় বেরোলে তারা আমাদেরকে মারবার জন্য, টাকা চাওয়ার জন্য বা যে কোনো মুহূর্তে বলতেছে, বলে তো তোমরা যদি না টাকা দাও, তোমরা যেখান থেকে দেবে আমাদের দেখার দরকার নেই, তোমরা ঘর বেচো দর বেচো দেখার দরকার নেই, আমাদের টাকা দিতে হবে। যদি না বিকতে পারি কি করব? সরকারকে আমরা এই গরুগুলো জমা দিয়ে দিতে হবে। আমাদের এই গরুটা নিয়ে সমস্ত কিছু, এই গরু দুধ বেচলে কিনা আমার ছেলের মুখে তোরা অন্ন তুলে দিতে পারি। তো এই থেকে যদি জমিদারবাবু যদি পেটে লাথি মারে, আর কিছু বলার নেই ওনাকে, সত্যি আর কিছু বলার নেই আমাদের। শুধু এটাই শুভেন্দুবাবু, হাত জোড়া করে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি এইবারের মতো কুরবানি পর্যন্ত আপনি এই গরুগুলোকে উদ্ধার করে দিন। আমাদের দেনা আছে, সেই দেনা, আমাদের বন্ধন আছে, সেই বন্ধন মিটাতে হবে। বন্ধন মেলা এসে চাইতে যে শাস্তি মানুষকে দেয়, শাস্তি দেবার আগেও মানুষকে সচেতন করে, কিন্তু এটা তো ঠিক নয়। এই বিবেক বিবেচনা নিয়ে উনি সিএম হয়েছেন, নারী সুরক্ষা দিচ্ছেন, আমাদের স্বামী সুরক্ষা কোথায় যাবে? স্বামী যদি চলে যায়, নারী কি পথে পথে ঘুরবে? স্বামী কোথা থেকে আয় করে আনবে? 3,000 টাকায় আমার ভরণ পোষণ হয়ে যাবে, আমার বাচ্চার স্কুলের ফিস হয়ে যাবে? 3,000 টাকায় কিচ্ছু হবে না। সামান্য 3,000 টাকা দিয়ে আমাদের পেটে লাথি মেরে লাখ লাখ টাকা দিয়ে আমরা দেনা করে গড়ে করেছি, সেগুলো আমি লাখ লাখ টাকা আমাদের কি করছেন উনি? কি করছে? আমাদের সংসার ভাসি দিচ্ছে। বদলাম 4 বছর দিদি ছিল, এবার নতুন যে দাদা এসে পড়ে যে আমাদের পেটে এই জন্য লাথি মারবে, এমন ভাবে বন্ধ করবে, আমরা বুঝতে পারিনি তো ফট করে বন্ধ করবে। মুসলমানরা তো বলছে যে গরু খাবো না, কিন্তু আমাদের এইসব গরুগুলো আর বছরে 1.5 লাখ 2 লাখ করে বিক্রি হয়ে যায়, এখনো 20,000 30,000 টাকা বলছি, তাও নিচ্ছে না। আর এইসব যা দেনা হয়েছে, এইসব ছেলেপিলে বসে রয়েছে, এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো এই শুভেন্দু বাবুকে
নমস্কার করে বলছি এই জীবন থেকে আমাদেরকে মারার চেষ্টা করনি, কেন বাঁচার চেষ্টা করো। আমরা মানে আমাকে বলতে সুযোগ দাও যে আমাদের গরুগুলা কি পথ দিয়ে বাড়াবে, সুযোগ আমাদেরকে দাও। কেন আমাদের এইটাই ভাত ঘর, আমাদের ছেলে পেয়ে, আমরা তো পড়াশোনা নেই মুখ্য, তো ছেলেরা পড়াশোনা ওইতেই আছে। আর কি আমাদের যে কাপড়গুলো পরি ও থেকে, আমরা যে খাই ও থেকে, আমাদের কোনো মানে পড়াশোনা থাকলে তো কিছু কাজ করবে, আমরা তো কাজ করতে কিছুই পারিনি। আমরা এখন কি করবে সেই পথ আমাদেরকে আপনি দেখিয়ে দিন। কেন আমরা চাইছি সরকার বদলাও, সরকার বদলা চাইছি। কেন 15 বছর দিদি ছিল, এবার চাইছি বদলাও, কিন্তু বদলাবে যে আমাদেরকে মেরে বদলাবে এরকম কাজ আপনি না যেন করো। মানে আমাদেরকে বাঁচার চেষ্টা দাও, আমাদেরকে উঠে ঘাস খেতে দাও। গরুকে খাবারও পয়সা নেই, কি করে আমরা দুবো গরুকে খাবার দেয়? এই গরুগুলা বন্দি হয়ে আছে। তো শুভেন্দু বাবুর কাছে আমার আর্জি জানাচ্ছি যেন এই উদ্ধার আপনি করে দাও। সরকারের কাছে করড় জোরে অনুরোধ করছি, আমাদেরকে এই কুরবানি ঈদ অবধি আমাদের এই গরু বাছুরগুলো বিক্রি করে এবং সুস্থভাবে যাতে আমাদের রাস্তাঘাটে গরু বাছুরগুলো না কেউ আটকায় তার ব্যবস্থা করে দিলে আমরা খুব সুন্দরভাবে সরকারের প্রতি, আমরা সত্যি তো সরকারকে আমরা যেভাবে ভোট দিয়ে জিতিয়েছি সেই মানটা যেমন আমাদের রাখে, সরকারের কাছে এই আবেদন করব। এখন যে এই বিজেপি সরকার গরুগুলো বিক্রি করতে দিচ্ছে না, তাহলে এই খরচগুলো কি সরকার বহন করবে? হিন্দু রাষ্ট্র, আমিও তো হিন্দু, আমাদের শুনুন, আমরা আমরা করবা লোক, ব্যাপারী ব্যবসা করে আমরা খাই। 14 বছর গরু এই চত্বরের মধ্যে এক পিসও পাবে না সরকার। আমার দেখা দিন 14 বছরের গরু একটা এর মধ্যে আছে কি? এক পিসও গরু সরকার এখানে দেখাতে পারবে না। 14 বছরের গরু সরকার ওই যে বলেছে 14 বছরের গরু দেখা, ও নিজেই দেখাচ্ছে একটা গরু 14 বছরের গরু দেখা। 14 বছর গরুই পাচ্ছে না, 14 বছর পরে 14 বছর গরু আমরা নিজেই দেখি নেবো। সরকারে কি বলবো? আমাদের এই ভাঙর থানার মধ্যে দেখাও তো একটা গরু 14 বছরের গরু আছে কি? মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে কেঁদে পথ পাচ্ছি। এই ব্যবসাটা আমি আজ 40 বছর করছি, 22 বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামিয়েছে। একটা গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়, তা 6 মাসে পার ডে 300 টাকা খরচা গরু, তাহলে মাসে একটা গরুর 9000 খরচা। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া, কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। হ্যাঁ, একটা রাস্তা এইটাই চাচ্ছি আমরা। মানে খুব এমন পরিস্থিতিতে আছি যে আমাদের গরু খাওয়াতে পারছি না, গরু দানা ধার দিচ্ছে না, ওষুধ ধার দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের এই যে দেনা করে 15 লাখ টাকা আমার দেনা আছে, 18টা গরু আছে, আমি কি করে খাও? এখন আমরা আশায় বেঁচে আছি, যদি আসে পার্টি, যদি গরু বিক্রি হয়। এবার এই যদি গরু না বিক্রি হয়, ঈদের পরের দিন থেকে যে কত জায়গায় কত মানুষ বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ছাড়া তো কোনো গতি নেই। এত টাকা দেনাটা কোথা থেকে দেবো? খরবুসির দোকানে, ওষুধের দোকানে, যেখানে যাবে সেখানেই তো দেনা। বাইরে বেরোলেই তো ছিঁড়ে খাবে আমাদের, তাহলে কি করবো? তো খরবুসি আনতে পারছি না, গরুর খাওয়া দিতে পারছি না, এবার গরু তো খারাপ হয়ে যাচ্ছে। আমরা এতদিন ধরে করে খাচ্ছি, আজ 20 বছর ধরে করে খাচ্ছি, আর হঠাৎ এসে আজকের এই যে বন্ধ করে দিলে তাহলে আমরা কোথায় যাব? সেই পথটা আমাদের দেখিয়ে দিক যে আমরা তাহলে এই ব্যবসা করব না, আমাদের অন্য কোনো ব্যবসা দেখিয়ে দিচ্ছে, আমরা সেই ব্যবসা করে খাবো। 14 साल का सर्टिफिकेट गरु कहाँ का मिलेगा? नहीं मिलेगा सर्टिफिकेट, कहाँ से मिलेगा? हम कहाँ से लिए आएगा? खटाल से हम लोग बिहार, जहाँ से हम लोग माल यहाँ से आता है, तो जन्म को तो हम लोग बोलते पारो ना। जैसे हम लोग ले आए बिहार से हो जो जहाँ से ले आए, हाँ, तो क्या कर हम लोग का डिजिटल एक्ट सरकार जो दिया है, पहले आगे जो जो था जमीन बेच दिया है, जमीन बेचना पड़ेगा, कोई लोन लिया है, सोना जिनिस बंधक दिया है, कहाँ से करेगा? तो आदमी तो मर जाएगा सब। आपके तो মানে এই 10 দিন হচ্ছে আমরা জানছি, কিন্তু ঈদের তো আর বেশি দিন দেরি নেই। তাহলে আমরা এবার পার্টি আসছে না, আমরা গরু নেবো না, আমাদের সরকার বারণ করেছে, তাহলে আমরা কোথায় যাবো এখন? আমাদের যে এত দেনা আছে আমরা কোত্থেকে দেবো? যা করছে সব ঠিক আছে, সব ঠিক আছে, আমরা সবটাই মানছি। কেন আমাদের এইরকম তো উনি সিদ্ধান্ত নিয়েছেন কেন? এবারটা ছেড়ে দিন, এই বছরটা আমাদের ছেড়ে দিন, আমরা অন্য ব্যবস্থা করব। পরের বার থেকে আমরা জন খাটি, আমাদের ছেলেপিলের কোথায় পাঠাই কি নিজেরা জন খাটি, যাই করি নিজেরা করব, খেতে তো হবে। এই কটা আমাদের এই গরু কটা বাঁচিয়ে দিক, বলুন
তাহলে আমরা কি করবো এবার? মাননীয় আমার নাম ভোলানাথ ঘোষ। হ্যাঁ বলুন। নবাদ ঘোষপাড়া থেকে বলছি। এখন আমরা এই গরু পুষে কয়েক বছর ধরে খাচ্ছি, দেনা পাওনা করে একটা বছরের শেষে ঈদ উপলক্ষে আমরা একটা কিছু সুরাহা পাই, লোকের দেনা ফেনা দিয়ে ঝ্যাঁক করে আমাদের সংসার চলে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমাদের যা করলো, আমাদের খাওয়া হয় না, বাড়ি বৃদ্ধ মা রয়েছে, তাকে সেবা করবো কি করে? কিন্তু টাকা ওষুধ পালা হিন্দুদের কথা, আমার গরুগুলো কি করে খাবে? কিন্তু আমরা কি করে পথ চলবো? এই বলে আমি আর কিছু বলতে পারছি না। আমি 2 দিন খাইনি, আমার গরুগুলোও খাওয়া হয় না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার সম্বল কোনো কিছু নেই, কিন্তু শুধু আল্লাহর কাছে যার থেকে টাকা নিয়েছি তারা তো মোটামুটি বলছে হারা কি করলি টাকা দে, কিন্তু কজনারাই বলবো খলবুসি তো দেয় না, বিচুলি আলা বিচুলি দেয় না। তা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তো হিন্দু, কিন্তু আপনাকে ভোট দিয়ে জিতেছি, কিন্তু এই শুরু আছে কোনো একটা ব্যবস্থা করুন, তাতে আমরা কিছুদিন বাঁচি, সামনে বছরে যে হাই হবে, কিন্তু এই উপকারটা আপনার করুন। আমি সবাইকে হাত জোর করে বলছি, কিন্তু এই যে দিলার ভাড়া আমরা কে নেবো? জমি জায়গা তো কিচ্ছু নেই, সেটারে যে টাকা নেওয়া, এই টাকাগুলো কে দেবে? কিন্তু গরু খাওয়াবো, সে পয়সা নেই, বৃদ্ধ মা, তার ওষুধ পালা, ছেলেদের লেখাপড়া শেখানো, আমরা কোথায় পাবো? না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে বলছি, কারণ মৃত্যুটা ডেকে আনবেন না, একটা সুরাহা ব্যবস্থা করুন। হ্যাঁ, এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? 14 বছরের নিচে গরু বা কীরকম, সে গরু কীরকম হবে? ওসব কিছু না, টোটালি খাওয়া বন্ধ। হ্যাঁ, তাদের কি লাভ হচ্ছে যে গরু আটকে, হ্যাঁ, আমাদের ভাতের থালায় লাথি মারছে, আমরা গরু মালিকরা কোথায় যাবে? তাহলে আমাদের কি করবে? আমাদের দেনা আছে, আমাদের মার্কেটে 5 লাখ টাকা দেনা আছে, আমার 5 লাখ টাকার গরু তোলা আছে, 5 লাখ টাকার দেনা আছে, তাহলে আমি এই দেনাটা কি করে শোধ করব? আমার ব্যাংকে থেকে লোন আছে, এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ঘরে 2 মেয়ে আছে, আমি এসব কি করে বিয়ে দেবো? রেখে দাও। তা 14 বছর আমরা গরু রেখে দেবো, এইসব গরু? হ্যাঁ, তাহলে কত খরচা ওদের পেছনে, আর আমরা কি খাবো আর ওদের কি খাওয়াবো? তাহলে আমরাও মরে যাবো, ওরাও মরে যাবে। লোন নিয়ে কারবার করি, বউদের বৌমাদের গায়ের গয়না, বৌমা এবং আমাদের নিজেদের মানে বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু গাছে তুলি। এই সময় 2 পয়সা কেউ গরু নিচ্ছে না, যে গরুগুলো বিক্রি করা আছে বলছে ইচ্ছা হয় টাকা আমাদের ফেরত দেবে, না হয় আমরা নিয়ে কি করব? আমরা জেল কাটবো? তোমাদের মুখ কানাচ্ছে আমরা গরুটা নিয়ে যাব, রোটে তুলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই গরুগুলো নিয়ে এখন কি করবো? 1 বান্ডিল বিচুলির দাম 60 টাকা, 1 বস্তা গম ভুসির দাম আপনার 1200 টাকা। হ্যাঁ, নাম? আমার নাম কণিকা ঘোষ। এখন কি পরিস্থিতি আছে আপনাদের? আমাদের পরিস্থিতি, আমাদের কুরবানিটা করতে দেওয়া হোক, আমাদের যাতে গরুগুলো বিক্রি করা হয়, সেটাই আমাদের মন্ত্রীর কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন। আমাদের আবেদনটা যেন উনি করজোরে শোনে। আমাদের খাটালের উপরেই আমাদের সব কিছু, আমরা 4টে লোক আমরা খাটালেই থাকি। হ্যাঁ, ওই খাটালে আমাদের ধার দেনা করে আমাদের ব্যবসাটা আরম্ভ হয়েছে, ভুসি দোকানে পয়সা পায় আমরা। কোরবানির ঈদের সময় সব সময় হচ্ছে ভারতে মুসলিমরা কোরবানি করতে পারত প্রতি বছরই, সেই যুগের পর যুগ তারা কোরবানি করে আসছে। হঠাৎ করেই কোরবানি করা বন্ধ করে দিয়েছে এই কলকাতাতে, যার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে হিন্দু গরু ব্যবসায়ীরা, হিন্দু ভাইয়েরা যারা গরু ব্যবসা করতো এবং গরু ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করত, তাদের পরিবার চলতো, সব কিছুই এই গরু ব্যবসার উপরে নির্ভর করত এবং হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার কিন্তু এই গরু ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। শুধু তারা একটা বছর এই গরু পোষে, গরু লালন পালন করে এবং লালন পালন করে সেটা একটা চড়া দামে, ভালো দামে কোরবানির ঈদের সময় মুসলিমদের কাছে বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা পায়, আর সেই টাকা দিয়ে কিন্তু হিন্দু ভাইয়েরা সারা বছর তারা চলে, তারা তাদের পরিবার চালায়। এখন হঠাৎ করেই এই গরু বেচা কেনা বন্ধ, কোরবানি বন্ধ, যার জন্য কিন্তু বেশি সমস্যায় পড়েছে হিন্দু ভাইয়েরা এবং তারা একটা গরুর পেছনে অনেক টাকা খরচ করেছে। খৈর ভুসি, অন্যান্য পশুর খাদ্য সামগ্রী তারা কিন্তু বাকিতে লোনে দোকান থেকে কিনে এনেছে এবং তারা যে কোরবানি ঈদে গরুগুলো বিক্রি করে একটা বিশাল লাভ্যাংশ পাবে, সেখান থেকে কিন্তু
কিন্তু তাদের লাভ্যাংশ পাবে, তারপরে গরু বিক্রি করে সেই টাকা পরিশোধ করবে এবং তাদের জীবিকাও নির্বাহ করবে, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তাই বলবো যে কলকাতার যারা গণ্যমান্য আছেন, উপরস্থ যারা লোক আছেন, প্রশাসনের লোক আছেন, যাদের তারা সবাই মিলেমিশে বসবাস করতে পারে এবং কোরবানিটা করতে পারে এবং মুসলিমরা যাতে কোরবানিটা করতে পারে, আর এই গরুগুলো, হিন্দু ভাইদের গরুগুলো যাতে বিক্রি হয় সেই ব্যাপারে সবার আসলে সজাগ দৃষ্টি দেওয়া উচিত, রাখা উচিত। ধন্যবাদ। সুস্থ থাকুক পুরো বিশ্ব এবং পুরো বিশ্বের মানুষ।